আসসালামু আলাইকুম। আজকে রান্না করব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানির মশলা ছাড়াই বিরিয়ানি। প্রথমে আমি 100 গ্রাম কাঁচা গরুর দুধ নিয়েছি। তার মধ্যে আমি একটা লেবু সম্পূর্ণ রস দিয়ে দিব এবং তৈরি করে নিলাম টক দই। এখন আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। তার মধ্যে 200 গ্রাম পেঁয়াজ কুচি, 2 চামচ আদা বাটা, 2 চামচ চিনি ও সেই টক দই আর বিরিয়ানির 1 প্যাকেট মশলার অর্ধেকটা দিয়ে ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিব 30 মিনিট। এদিকে 2টা আলু সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে উঠিয়ে রাখবো। ওই তেলের মধ্যে মাঝারি সাইজের 5টি পেঁয়াজ কুচি বেরেস্তার জন্য ভেজে রাখবো। তারপর মাংসগুলো কষানোর জন্য 1 কাপের মতো আমি সাদা তেল দিয়েছি। তার মধ্যে 2 চামচ শুকনা মরিচ বাটা, 2 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা ও 2 চামচ রসুন বাটা, 2 চামচ লবণ ও সামান্য একটু পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ মাংসের পানি না শুকাবে ততক্ষণ পর্যন্ত জাল করব। মাংসের ভিতরে কোনো পানি নাই, দেখেন। এখন আমি মাংসটা সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে দিয়েছি। 4টা বাসি দিলে মাংসটা নামিয়ে নিয়েছি। এরপর একটা হাঁড়িতে আমি 2 কেজি চালের জন্য মোট 11 কাপ পানি বসিয়ে দিয়েছি। কারণ আমি যে কাপে চাউলটা মেপেছি সেই কাপে পানিটা মেপে দিয়েছি। 1 কাপ চাউলের জন্য 2 কাপ পানি যথেষ্ট। আমার চাউল ছিল 7 কাপ, আমি পানি দিয়েছি 11 কাপ। এদিকে গরুর দুধ দিয়েছি 2 কাপ আর বাকিটা মাংসের ভিতরে তো অল্প পরিমাণ ঝোল থাকবে, তাই আমি সেই হিসাব করেই পানিটা নিয়েছি। এখন আমার পানিটা গরম হয়ে গিয়েছে। পানির সাথে 2 চামচ লবণ দিয়ে দিব। এবার আমি আগে থেকে চাউলগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সেই চাউলগুলো দিয়ে সামান্য একটু সাদা তেল দিব। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিট। 3 মিনিট পর ওই যে বললাম 2 কাপ দুধ জাল করে রেখেছি, সেই দুধগুলো দিয়ে আবারও ঢেকে রান্না করব 2 মিনিট। 2 মিনিট পর আমার চালগুলো প্রায় 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব মাংসগুলো। এখন মাংসগুলো যেন সম্পূর্ণ চাউলের সঙ্গে মিশে যায় এমনভাবে নাড়াচাড়া করতে হবে। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি পাতিলের নিচে তাওয়া অথবা বড় সাইজের যে কোনো গোল ট্রে দিয়ে চুলার জালটা একেবারে কমিয়ে দিব। এক কথায় দমে বসিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ওই যে বিরিয়ানির হাফ মশলা এবার আমি ছড়িয়ে দিব ও নাড়তে থাকবো। তার কিছু কাঁচামরিচ ও 2 চামচ গোলাপ জল দিয়ে আবারও 2 মিনিট ঢেকে রান্না করব। 2 মিনিট পর হয়ে গেল আমার বিরিয়ানি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।